নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বললেন আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে বললেন রিজভী। যশোর রামকৃষ্ণ আশ্রম সহ আরও কয়েকটি পূজা মন্দির পরিদর্শন করলেন স্বরাষ্ট্র সচিব। মহানবমী পার, দেবীর বিদায় ঘণ্টা শুরু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর। এবার মরক্কোতে জেনজির ঢেউ, গণগ্রেপ্তারের পাশাপাশি সংলাপের প্রস্তাব। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না এবং নির্বাচনের পরেও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী না অস্থায়ী এই ধরনের প্রশ্ন আসে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে যা কিছু বলেছেন তা তাত্ত্বিক। আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। নিউ ইয়র্কে একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার বক্তব্য নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে মাছের পোনা ছাড়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জেটিওর সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, এমন মানুষও রয়েছেন যারা বলছেন আপনি 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ নানা ধরনের কথাই বলে। তারা বলে নির্বাচনের দরকার কি, কার নির্বাচন দরকার। প্রসঙ্গটি টেনে রিজভী বলেন, তিনি বলেছেন অনেকেই তাকে 5 বছর ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছেন। এই ধরনের বক্তব্য দিয়ে আসলে তিনি কি বার্তা দিচ্ছেন সেটি এখন জনমনের সংশয় তৈরি করেছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। শারদীয় দুর্গাপূজার মহানবমীতে ঢাকঢোলের বাদ্য, আলোর রোশনায় অঞ্জলিতে মুখর হয়ে উঠেছে যশোরের পূজা মণ্ডপগুলো। আজ নবমী উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রমের দুর্গা মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এবং পুলিশ সুপার রৌনক জাহান। অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ। একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেশবপুর পৌর এলাকার ত্রিপল্লী সর্বজনীন দুর্গা পূজা মন্দির, কেশবপুর সর্বজনীন শ্রী শ্রী হরিতলা মন্দির, শ্রীগঞ্জ কালীতলা মন্দির ও কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু। মহানবমী পার হয়েছে, এখন দেবী দুর্গার বিদায় ঘণ্টা শুরু। আগামীকাল দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আনন্দের পাশাপাশি তাই সনাতন ধর্মবিশ্বাসীদের মনে বাজছে বিষাদের সুর। নবমীর দিনেও উৎসব ছিল সর্বজনীন, সকল ধর্মবর্ণের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ বিকেলে অভয়নগরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। পরেশ দেবনাথ জানিয়েছেন, খুলনা জেলার ডুমুরিয়া রুদাঘরা ইউনিয়নের কলার বটতলা সর্বজনীন পূজা মন্দির ছিল উৎসব মুখর। এই মন্দিরে দুর্গা প্রতিমার সাথে রয়েছে অতিরিক্ত 201টি প্রতিমা। প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন, সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির পরিণত হয়েছে জনসমুদ্রে। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষণীয়। শুধু স্থানীয়রাই নন, দূর দূরান্ত থেকেও বিপুল সংখ্যক দর্শক ভিড় জমাচ্ছেন দেবী দুর্গার প্রতিমা দর্শন করতে। রফিকুল ইসলাম জানিয়েছেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া পূজা মণ্ডপ রেল স্টেশনের আদলে বানানো হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এটি দেখতে ছুটে আসছেন। গণেশ পাল জানিয়েছেন, বাগেরহাটের মোরেলগঞ্জে বাগেরহাট জেলা জামায়াতের ইসলামীর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মোরেলগঞ্জ শরণখোলা আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, দেশে মসজিদে যদি পাহারা দেওয়া না লাগে তবে মন্দিরে কেন পাহারা দিতে হবে? নিরাপত্তার জন্য মন্দিরে পুলিশ লাগবে না। আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই যেখানে থাকবে না কোনো বৈষম্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মবর্ণের মানুষের সম্প্রীতির বন্ধনে থাকবে ঐক্য। খেলার সংবাদ।
আগামী 6 অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর। আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই তামিম ইকবাল সহ 16 জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করেছেন মীর হেলাল উদ্দিন, ফলে সেখানে একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ আকবর। একইভাবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আহসান ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। বৃহৎ চমক ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার। বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক সহ সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু প্রমুখ হেভিওয়েট প্রার্থীরাও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। এশিয়া পেরিয়ে জেনজি বিক্ষোভে এবার উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। শনিবার থেকে চলমান বিক্ষোভে দেশটিতে যেন সরকার বিরোধী গণজোয়ারের আগাম গর্জন শোনা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার চালাচ্ছে। একই সঙ্গে আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস বা সমঝোতার ঘোষণা দিয়েও জেনজিদের শান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। মঙ্গলবার ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্থানীয় অধিকার গোষ্ঠী এবং সংবাদ সংস্থাগুলোর তথ্য বলছে, টানা তৃতীয় দিনের বিক্ষোভের পর সোমবার গণগ্রেপ্তার শুরু করে মরক্কো পুলিশ। তারা সড়ক, বাড়ি, অফিস থেকে কয়েক ডজন লোককে আটক করেছে। আটককৃতরা শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে দাবি পুলিশের। মানবাধিকার গোষ্ঠী বলছে, নতুন বিক্ষোভ দমন করার সব চেষ্টার একটি অংশ এই গণগ্রেপ্তার। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।